আসসালামু আলাইকুম। মানবিজ্ঞানের সকল ছাত্রছাত্রীদের আজকের ধারাবাহিক এমসিকিউ আলোচনা এবং সলিউশন ক্লাসে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাজকর্মের শাখা। তাহলে আজকে সমাজকর্মের শাখার এই অধ্যায়টির যাবতীয় গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং সলিউশন করব, এবং আমি আশা করি এর মাধ্যমে তোমাদের বিষয় ভিত্তিক এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কারণ আমরা সব গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েই আলোচনা করব এবং সলিউশন করব। তাহলে সমাজকর্ম শাখা এই অধ্যায়ের প্রথম যে এমসিকিউটা সেটা আমরা যদি দেখি, ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে? ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত হচ্ছে ম্যারি রিচমন্ড। তার হাত ধরেই ব্যক্তি সমাজকর্ম বিস্তৃতি এবং অনুশীলনের সুযোগ পায়। এরপর আমরা যদি একটু দেখি, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়? আন্তর্জাতিক প্রবীণ দিবস 1 অক্টোবরে পালন করা হয়। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয় কোথায়? তাহলে চিকিৎসা সমাজকর্মের প্রথম প্রয়োগ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর দেখো, চিকিৎসা সমাজকর্মী সবচেয়ে গুরুত্ব ভূমিকা কোনটি? রোগীকে আর্থিক সেবা দেয়া। আসলে আমরা হাসপাতাল সমাজকর্মের ক্ষেত্রে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে হাসপাতাল সমাজকর্মে সমাজকর্মীদের কাজগুলো কি? আর্থিক সেবা দেয়া? না, আমরা আর্থিক সেবা দিই না। মানসিক সেবা দেয়া? না, আমরা মানসিক চিকিৎসাও করি না। চিকিৎসা পরবর্তী সেবা? সেটাও না। তাহলে হাসপাতাল সমাজকর্মের ক্ষেত্রে সমাজকর্মীরা কি করে? রোগীকে তথ্য দেয় ও সচেতন করে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি। এরপরে যদি আমরা দেখি, কত সালে সমাজকর্ম শিক্ষা সম্প্রসারণের জন্য নিউ ইয়র্কে স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক প্রতিষ্ঠিত হয়? নিউ ইয়র্কে স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক প্রতিষ্ঠিত হয় 1909 সালে সমাজ কল্যাণের বিস্তৃতির জন্য। পরেরটা, রায়হানের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়, এতে ছেলেকে হারিয়ে রায়হানের স্ত্রী মানসিকভাবে বিকারগ্রস্ত। এমন অবস্থায় রায়হান সাহেব তার স্ত্রীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে সুষ্ঠু জীবনযাপনে সহায়তা করার জন্য সমাজকর্মী তামান্নাকে অনুরোধ করেন। কোশ্চেন, রায়হান সাহেবের স্ত্রীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজকর্মী তামান্না সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করে? সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করে? এটা হচ্ছে সাইকিয়াট্রিক, চিকিৎসা, ক্লিনিক্যাল, অথবা বিদ্যালয়। এটা হবে চিকিৎসা সমাজকর্ম। এরপরেরটা যদি আমরা দেখি, নিচে অনুচ্ছেদটি পড়ো এবং উত্তর দাও। এটি প্রতিষ্ঠানে কর্মরত মিসেস তামান্না রোগী ও চিকিৎসকের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। তিনি রোগীর সহায়তাকারী ও পুনর্বাসনকারী হিসেবে পরিচিত। মিসেস তামান্নার কাজে উপকৃত হয় কে? রোগী, ডাক্তার, আত্মীয় স্বজন। কোনটা তোমাদের কি মনে হয়? সবগুলো? না, সবগুলো না। 1 ও 2 হচ্ছে অ্যান্সার। তাহলে তামান্না এই ধরনের কাজে রোগীরা উপকৃত হয় এবং ডাক্তারও উপকৃত হয়। ওকে, ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের রচয়িতাকে? আমরা জানি ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থের রচয়িতা রবার্ট এল বার্কার। চিকিৎসা সমাজকর্মীরা সাধারণত কিভাবে কাজ করে? চিকিৎসা সমাজকর্মীরা দলগত দল গঠনের মাধ্যমে কাজ করে থাকে। আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে। এর পরেরটা যদি আমরা দেখি, কেবল ব্যক্তি বিশেষকে প্রভাবিত করে কোন সমাজকর্ম? শুধুমাত্র ব্যক্তি বিশেষকে প্রভাবিত করে কোন সমাজকর্ম? সনাতন, আদিম, আধুনিক, ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল সমাজকর্ম। তাহলে ক্লিনিক্যাল সমাজকর্মই ব্যক্তি বিশেষকে প্রভাবিত করে। এখন আমরা দেখি, সমাজকর্মের বিশেষায়িত শাখা কোনটি? চিকিৎসা, বিদ্যালয়, ব্যক্তি সমাজকর্ম। অ্যান্সার কি 3টিই হবে? 2টিই হবে? 1টিই হবে না। সমাজকর্মের বিশেষায়িত শাখা চিকিৎসা এবং বিদ্যালয় সমাজকর্ম। ব্যক্তি সমাজকর্ম বিশেষায়িত শাখা না। সমাজকর্মের শাখা, কিন্তু বিশেষায়িত শাখা যদি আমরা বলি তাহলে অবশ্যই সেটা কি হবে? 1 এবং 2। চিকিৎসা সমাজকর্ম এবং বিদ্যালয় সমাজকর্ম হচ্ছে
সমাজকর্মের বিশেষায়িত শাখা। র্যাপোর্ট বলতে সমাজকর্মে কি বোঝায়? র্যাপোর্ট বলতে সমাজকর্মে বোঝায় সমাজকর্মী এবং সাহায্য প্রার্থীর পেশাগত সম্পর্ক। অবশ্যই পেশাগত সম্পর্ক হবে, তাহলে আমরা সেটাকে র্যাপোর্ট বলবো। চিকিৎসা সমাজকর্মের সাথে মানুষের কোন রোগের সম্পর্ক আছে? মানসিক, শারীরিক এবং মানসিক রোগের। অনেক শিশু বিদ্যালয়ে গমনের পর বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হয়, কি কারণে? নানা প্রতিবন্ধকতার কারণে। স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুকে এই উক্তিটি আমরা পাই। বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মীরা কোন সংস্থার অধীনে কাজ করে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের সবগুলোই মনে হতে পারে যে চিকিৎসা দপ্তরে যেহেতু চিকিৎসা, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ অধিদপ্তর নাকি সমাজকর্ম অধিদপ্তর, এগুলো কোনটা? অ্যান্সার হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। তাহলে চিকিৎসা সমাজকর্মীরা আসলে সমাজ সেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত। সর্বপ্রথম কোথায় চিকিৎসা সমাজ কর্মের প্রয়োগ শুরু হয়? আমেরিকাতে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম শুরু হয়। শাওনের বড় মামা একজন সমাজসেবা অফিসার। শাওনের বড় মামার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আচ্ছা, তিনি কি? আচ্ছা, এখানে বলা হচ্ছে সমাজ সেবা অফিসার, এটা একটি সরকারি পোস্ট সমাজকর্মীদের জন্য, তাহলে তিনি অবশ্যই একটি গেজেটেড কর্মকর্তা। এরপর যদি আমরা দেখি তাহলে চিকিৎসা সমাজকর্মকে সমাজ কল্যাণ পরিদপ্তর আওতায় করা হয় কখন, কত সালে? আইডিয়া আছে? 1961 সালে সমাজকর্মকে মানে চিকিৎসা সমাজকর্মকে সমাজ কল্যাণ পরিদপ্তরের আওতায় আনা হয়েছে। রোগীদের যে ধরনের চিকিৎসা অতি প্রয়োজনীয় সেগুলো হচ্ছে রাজনৈতিক চিকিৎসা না, মানসিক এবং সামাজিক চিকিৎসা, তাহলে 1 এবং 2। আমরা আলোচনা করছিলাম সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা। তো এখানে আমরা নেক্সট যে এমসিকিউটা সেটা হচ্ছে সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট? তো এখান থেকে আমরা যেই টপিকগুলো পাই সেগুলো হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম, ক্লিনিক্যাল সমাজকর্ম, শিল্প সমাজকর্ম এবং সাইক্রিয়াটিক সমাজকর্ম। তো মানসিক স্বাস্থ্যের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে সাইক্রিয়াটিক সমাজকর্ম। আমরা নেক্সট কোশ্চেনটা দেখব, ক্লিনিক্যাল সমাজকর্মীরা মূলত কোন সমাজকর্মে কাজ করে থাকে? এইখানে একটু কনফিউশন থাকতে পারে যে ক্লিনিক্যাল সমাজকর্মীরা কি সাইক্রিয়াটিক সমাজকর্মে কাজ করে? হ্যাঁ, সাইক্রিয়াটিক ক্লিনিক্যাল সমাজকর্মের মধ্যে পড়ে, কিন্তু ক্লিনিক্যাল সমাজকর্মীরা মূলত কাজ করে ব্যক্তি সমাজকর্মে, ব্যক্তিকে নিয়ে কাজ করে, ব্যক্তি সমস্যা নিয়ে কাজ করে, ব্যক্তির চিকিৎসায় কাজে সম্পৃক্ত হয়ে কাজ করে। তাহলে ক্লিনিক্যাল সমাজকর্মীদের প্রধান টার্গেট হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। ঠিক এরপর বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোন শহরে? সর্বপ্রথম চালু হয় চট্টগ্রাম শহরে। এর পরেরটা যদি আমরা দেখি, বিদ্যালয়ে সমাজকর্মের উদ্দেশ্য কি কি? শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়ানো, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন সাধন করা। তাহলে বিদ্যালয় সমাজকর্মের উদ্দেশ্য এটা কোনটার সাথে যায়? আচ্ছা, প্রথমটাও হবে, তাহলে উত্তর হচ্ছে ডি বা 1, 2, 3। উচ্চশিক্ষা নিশ্চিত করতেও কাজ করে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়াতেও কাজ করে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন সাধন করতেও বিদ্যালয় সমাজকর্ম ভূমিকা পালন করে। আচ্ছা, এরপর যদি একটু দেখি, যেসব শিশু কিশোররা পারিবারিক বিশৃঙ্খলার শিকার তাদের জন্য বিদ্যালয় সমাজকর্মের পক্ষ থেকে কি করা হয়? আচ্ছা, যারা পারিবারিক বিশৃঙ্খলার শিকার, এই সমস্ত শিশুরা সাধারণত মানসিক প্রবলেম বা মানসিক সমস্যায় ভোগে, তাদের জন্য বিশ্ববিদ্যালয়
বা বিদ্যালয় সমাজকর্মীরা কাউন্সিলিং এর ব্যবস্থা করে। কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করে। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, কোন ধরনের শিশুদের জন্য বিদ্যালয় সমাজকর্মীরা শিক্ষার ব্যবস্থা করে থাকে? এখানে একটু দেখি, এখানে কি কি অপশন আছে। অনাথ, কর্মজীবী শিশু, প্রতিবন্ধী শিশু, ধনী শিশু এবং গরিব শিশু। তাহলে বিশ্ববিদ্যালয় কর্মীরা সাধারণত কাদের জন্য কাজ করে? অনাথ, কর্মজীবী শিশুদের জন্য। এরপরে যদি আমরা একটু দেখি, চতুর্থ শিল্প বিপ্লব কি? চতুর্থ শিল্প বিপ্লব কি এটা অনেকেই হয়তো জানো। এখানে বেশ কিছু ইনফরমেশন রিলেটেড, যেমন ইন্টারনেট আবিষ্কার, আর একটা কি, কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বেস করেই হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। জাতিসংঘের বিবেচনায় প্রবীণ ব্যক্তি কাদেরকে বলা হয়, কাদেরকে বয়স্ক হিসেবে ধরা হয়? এটা অ্যান্সার হচ্ছে সি, 60 বা তার ঊর্ধ্ব বয়সী প্রবীণ ব্যক্তি হিসেবে গণ্য হয়। বাংলাদেশের প্রবীণ হিতৈষী সংঘের প্রতিষ্ঠাতাকে? আমরা জানি এর প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর AKM আব্দুল ওয়াহেদ স্যার। এর পরের প্রশ্নটা দেখি, কাদের সুবিধা ও অধিকার নিয়ে কাজ করে শিল্প সমাজকর্ম? আচ্ছা, এখানে যেই উত্তরগুলো আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা ক্লিয়ার হবে এটা নিয়ে। কর্মীদের প্রথম অ্যান্সার, দ্বিতীয় মালিকদের, তৃতীয় মালিক কর্মী উভয়ের, চতুর্থ উচ্চপদস্থ কর্মীদের। আচ্ছা, এখন কাদের সুবিধা, এখানে তো সি নাম্বার হতে পারত, যে মালিক এবং কর্মী উভয়ের জন্য কাজ করে, তাই না? কিন্তু শিল্প সমাজকর্ম আসলে কর্মীদের নিয়েই কাজ করে, মালিকদের নিয়ে কাজ করার অপরচুনিটি এখানে কম, যার কারণে মেইন টার্গেট আসলে এখানে শ্রমিক বা কর্মীরা। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এরপরে যদি দেখি মমতাময় ও মমতাময়ী কি? মমতাময় এবং মমতাময়ী হচ্ছে একটি পুরস্কারের নাম, যেটা প্রবীণ ও সেবা পুরস্কারের জন্য দেয়া হয়ে থাকে। তাহলে উত্তর হচ্ছে এ। বিদ্যালয় সমাজকর্ম প্রথম কোন দেশে চালু হয়? বিদ্যালয় সমাজকর্ম প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে। এর পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কি? আচ্ছা, এখানে একটু কনফিউশন থাকতেই পারে, সেটা হচ্ছে যে রিলেটেড ক্লিনিক্যাল সমাজকর্ম, এটাও হতে পারে সাইকিয়াট্রিক সমাজকর্ম রিলেটেড, হাসপাতাল সমাজকর্ম রিলেটেড এবং সেবামূলক সমাজকর্ম রিলেটেড। কিন্তু আমরা কেউ যদি ঢাকা মেডিকেল কলেজ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে যাই, তাহলে আমরা দেখতে পারি যে আসলে চিকিৎসা সমাজকর্মের যে আধুনিক নাম সেটা হচ্ছে হাসপাতাল সমাজ সেবা। এটার অধীনেই মূলত ক্লিনিক্যাল, সাইকিয়াট্রিক এবং বাকি যেগুলো আছে সেগুলো এই হাসপাতাল সমাজ সেবার মধ্যেই অন্তর্গত। এভাবে তার পরেরটা যদি আমরা দেখি, কোন সালে আমেরিকায় চিকিৎসা সমাজ সেবা সর্বপ্রথম প্রয়োগ হয়? কত সালে? সালটি হচ্ছে 1904 সাল থেকেই আমেরিকায় চিকিৎসা সেবায় সমাজকর্মের কাজ শুরু হয়। এর পরের প্রশ্নটি, মানুষের জীবনে পর্যায়ক্রমিক স্তর কয়টি? মানুষের জীবনে পর্যায়ক্রমিক স্তর হচ্ছে 2টি। একটা হচ্ছে 0 থেকে 18 বছর, এরপরে হচ্ছে 19 থেকে তার জীবনকাল পর্যন্ত। ঠিক এভাবে যদি আমরা চিন্তা করি, চিকিৎসা সমাজকর্মের অপর নাম কি? এটাও রিলেটেড। এখানকার যেই ইনফরমেশন গুলো আমরা একটু দেখি, ক্লিনিক্যাল সমাজকর্ম হাসপাতাল, সাইকিয়াট্রিক, সেবামূলক। আমরা জানি এখানে হাসপাতাল সমাজকর্মের অধীনেই পুরো চিকিৎসা সমাজকর্মের বিষয়গুলো অন্তর্ভুক্ত। প্রবীণ কল্যাণে পরিচালিত সমাজকর্ম কোনটি? প্রবীণ কল্যাণ পরিচালিত সমাজকর্ম কোনটি?
আমরা জানি যে বয়স্কদের সেবামূলক সমাজকর্মের নাম হচ্ছে জেরিয়াটিক অথবা জেরন্টোলজিক্যাল সোশ্যাল ওয়ার্ক, যেটা প্রবীণদের নিয়ে কাজ করে। বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্মের প্রয়োগ শুরু হয় কোথায়? সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্ম যদি আমরা বলি, শহর হিসেবে চট্টগ্রাম, কিন্তু বিদ্যালয় সমাজকর্ম প্রথম চালু হয় ঢাকা আরমানিটোলা সরকারি হাই স্কুলে। কাইন কোন ধরনের শব্দ? কাইন শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা এগুলোই। তোমরা যদি নিয়মিত এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করো এবং আমাদের বিষয় ভিত্তিক আলোচনাগুলো দেখো, আমার মনে হয় তোমাদের পরীক্ষা বিষয়ক যত প্রস্তুতি আছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।